আমরা তো রোজা রাখছি। কিন্তু রোজা রাখা অবস্থায় কি, কি কাজ করলে রোজা ভেঙে যাবে? বা রোজা রাখা অবস্থায় কি করলে রোজা ভেঙে যায়? সেগুলো জানা আমাদের জন্য জরুরি। যেমন রোজা রাখা আমাদের উপর ফরজ, তেমন দ্বীনি ইলম অর্জন করা, ইলমে ফিকহ অর্জন করা আমাদের প্রতি ফরজ। রোজা রাখা অবস্থায় কোনো ব্যক্তি যদি কোনো কিছু খান বা পান করেন, সেক্ষেত্রে তার রোজা ভেঙে যাবে। যদি তার এই কথাটা মনে না থাকে যে তিনি রোজা রেখেছেন, অর্থাৎ তিনি যদি ভুলবশত কোনো কিছু খেয়ে ফেলেন বা ভুলবশত কোনো কিছু পান করে ফেলেন, সেক্ষেত্রে তার রোজা ভাঙবে না। রোজা রাখা অবস্থায় কোনো ব্যক্তি যদি সহবাস করেন, সেক্ষেত্রে রোজা ভেঙে যাবেন। বা রোজা রাখা অবস্থায় কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে বোসা দেন, অর্থাৎ চুমু দেন, বা স্ত্রীকে যদি তিনি স্পর্শ করেন, আ স্পর্শের কারণে বা চুমু দেওয়ার কারণে বা তারকে জড়িয়ে ধরার কারণে যদি তার আ বীর্য বের হয়ে যায়, সেক্ষেত্রেও রোজা ভেঙে যাবে। আর যদি কোনো ব্যক্তি রোজা রাখা অবস্থায় তার কান বা নাক দিয়ে কোনো প্রকার ড্রপ, কোনো প্রকার ঔষধ যদি দেন বা তেল দেন, আর তা যদি নিচ পর্যন্ত চলে যায়, সেক্ষেত্রেও রোজা ভেঙে যাবে। কোনো ব্যক্তির আ মাথায় কোনো সমস্যা হলো বা মাথায় কোনো জখম বা কোনো আঘাত আছে, সে আঘাতে তিনি যদি কোনো প্রকার ঔষধ দেন, আর সেই ঔষধটা যদি তার দিমাগ পর্যন্ত চলে যায়, অর্থাৎ তার ব্রেন পর্যন্ত চলে যায়, তাহলে তার রোজা ভেঙে যাবে। রোজা রাখা অবস্থায় অনেক সময় আমরা যে কমন ভুলগুলো করে থাকি, অজু করার সময় আমরা যখন কুলি করি, কুলি করার সময় আমাদের গলা দিয়ে পানি চলে যায়। বা যখন আমরা নাকে পানি দেই, পানি দেওয়ার সময় আমাদের নাক দিয়ে পানি গিয়ে আমাদের মাথা পর্যন্ত চলে যায়। সেই ক্ষেত্রগুলাতেও আমাদের রোজা ভেঙে যাবে। রোজা রাখা অবস্থায় কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করেন, তাহলে রোজা ভেঙে যাবে। এবং যদি অনিচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করেন, আর তার মধ্য থেকে, সেই বমির মধ্য থেকে সামান্য পরিমাণ একটা চানা বা একটা ছোলার পরিমাণও যদি গলা দিয়ে চলে যায়, সেক্ষেত্রেও রোজা ভেঙে যাবে। রোজা রাখা অবস্থায় কোনো ব্যক্তি যদি অনিচ্ছাকৃতভাবে একটু বমি করেন, আর সেই বমিটা যদি নিজে, নিজে গলা দিয়ে চলে যায়, বা আ ইচ্ছাকৃতভাবে সেটা যদি গিলে ফেলা হয়, সেক্ষেত্রেও রোজা ভেঙে যাবে। আ এই কারণগুলোতে রোজা ভেঙে যাবে। এই কারণগুলো থেকে আমাদের বেঁচে থাকা উচিত। অনেকে মনে করেন পান খেলে বা সিগারেট খেলে বা তামাক জাতীয় কোনো দ্রব্য মুখের ভিতর রাখলে রোজা ভাঙে না। কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। এই সকল প্রকার জিনিসের রোজা ভেঙে যায়। রোজা রাখা অবস্থায় যদি কারো দাঁত ভেঙে যায় বা দাঁত উঠে যায়, আর সেখান থেকে রক্ত বের হয়, সেই রক্ত গলা দিয়ে চলে যায়, রোজা ভেঙে যাবে। রোজা রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তির দাঁত থেকে রক্ত বা মুখ থেকে রক্ত বের হয়, আর সেই রক্ত গলা দিয়ে নামে, আর সেই রক্তের যে মজা, যে সেই রক্তের যে স্বাদ, সে স্বাদ যদি তিনি বুঝতে পারেন, অনুভব করতে পারেন, তাহলে রোজা ভেঙে যাবে। আর যদি রোজা রাখা অবস্থায় তার মুখ দিয়ে রক্ত বের হলো, কিন্তু সেই রক্তটা আ তার থুতু পরিমাণের চেয়ে কম হলো। অর্থাৎ থুতু সে রক্তের মজাটাকে অ্যাবজর্ব করে ফেলেছে। থুতুর কারণে সে রক্তের স্বাদ বোঝা যাচ্ছে না। তাহলে রোজা ভাঙবে না। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসগুলো জেনে রোজা রাখার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন।